বন্ধুরা, এই বৃষ্টি বর্ষার দিনে আমরা যদি ঘরে চাল ডাল স্টোর করে রাখি তাহলে সেটা পোকা লেগে যায়। আমরা যদি বিস্কুট বা মুড়ি রেখে দেই সেটা নেতিয়ে যায়। আমরা যদি নুন বা চিনি রেখে দেই সেটা গলে যায়। কিভাবে এগুলোকে ভালো করে স্টোর করে রাখবে যাতে একটাও নষ্ট না হয়, আজকের ভিডিওতে সেটাই শেয়ার করবো। তো চলো চটপট দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত টিপসগুলো। চাল বেশি দিন স্টোর করে রাখলে চালের মধ্যে পোকা লেগে যায়। এই জিনিসটা কিন্তু আমাদের সবার সঙ্গেই হয়ে থাকে। চালের মধ্যে পোকা লাগলে কিন্তু সেই চাল আর খাওয়া যায় না। তো যে কাজটা করবে চালের মধ্যে যাতে পোকা না লাগে তার জন্য চালের মধ্যে যে জিনিসটা দিয়ে দিবে সেটা হচ্ছে তেজপাতা। তেজপাতা আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, এর মধ্যে 5-7টা তেজপাতা দিয়ে দিবে। এই তেজপাতাগুলোকে চালের ভিতরে দিয়ে দিবে। এবার আরও একটা জিনিস তোমরা এর মধ্যে দিতে পারো, সেটা হচ্ছে শুকনো নিম পাতা। নিম পাতাটা এমনি দিতে পারো, তবে চালের সঙ্গে যাতে মিশে না যায় তার জন্য একটা প্লাস্টিকের পলিথিনের মধ্যে এই নিম পাতাটাকে নিয়ে নিচ্ছি, শুকনো নিম পাতা। এবার পলিথিনটাকে ভালো করে ফুটো করে দেবে, তাহলে এই নিম পাতার গন্ধটা এর মধ্যে থাকবে, পোকামাকড় একটাও আসবে না। চালের মধ্যে এই নিম পাতাটা আর তেজপাতাটাকে ভালো করে রেখে দিবে, তাহলে দেখবে তোমাদের চালের মধ্যে আর পোকা লাগবে না, একটা পোকাও লাগবে না। এইভাবে যদি তোমরা চাল স্টোর করে ঘরে রেখে দাও, অনেক দিন পর্যন্ত চাল ঘরে রেখে খেতে পারবে, একটা পোকাও কিন্তু তোমাদের আর চালের মধ্যে লাগবে না। করে দেখো এই টিপসটা, আশা করি তোমাদের ভালো লাগবে। চলে যাব নেক্সট টিপসে। আমরা ডাল কিন্তু স্টোর করে রেখে দিই, যে কোনো ডাল আমরা কিন্তু স্টোর করে রেখে দিই। ডাল বা মটর, বুট, এগুলো কিন্তু আমরা ঘরে স্টোর করে রেখে দিই, কিন্তু এগুলোর মধ্যে কিন্তু পোকা লেগে যায়। ডাল বলো আর মটর, বুট এগুলো বলো, আস্ত মটর, সমস্ত কিছুর মধ্যে কিন্তু পোকা লেগে যায়। তো যাতে পোকা না লাগে তার জন্য দিয়ে দিতে হবে এর মধ্যে 1 চামচ লবণ। এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিবে, আর এর মধ্যে 1 চামচ, সমস্ত ডালের মধ্যে লবণ দিয়ে দিতে পারো। লবণ দিয়ে এইভাবে রেখে দিবে, তাহলে দেখবে তোমাদের ডালের মধ্যে আর কখনো পোকা লাগবে না। আর রান্না করার সময় তো আমরা এগুলো ধুয়েই নিই, লবণটা চলেই যাবে। তো তোমরা এর মধ্যে কিন্তু লবণ দিয়ে রেখে দিতে পারো, এতে করে তোমাদের ডাল, একটা ডালও কিন্তু তোমাদের পোকা লাগবে না। লবণ দিলে ডাল পোকা লাগবে না, লবণের মধ্যে কখনো পোকা লাগে না। চলে যাব নেক্সট টিপসে। আমরা বিস্কিট রেখে দিই, আর বিস্কিটের মধ্যে আমাদের ময়েশ্চার চলে আসে, আর বিস্কুটটা কিন্তু নেতিয়ে যায়। তো এই বিস্কুটসের মধ্যে কী দিবে, দিয়ে দিবে চিনি। সামান্য পরিমাণের একটু চিনি দিয়ে রাখলে বিস্কিটসগুলো নেতিয়ে যাবে না। তো দেখো আমরা এর মধ্যে চিনি দিয়ে দিলাম। এবার আমরা এটাকে রেখে দেবো ঢেকে। এই বিস্কুটগুলো কিন্তু মচমচে হয়ে যাবে, আবার সমস্ত ময়েশ্চার কিন্তু এই চিনিটা টেনে নিবে, আর বিস্কুটগুলো মুচমুচে হয়ে যাবে। এবার চলে যাব নেক্সট টিপসে। আমরা কিন্তু মুড়ির ঘরে স্টোর করে রেখে দিই, তো মুড়িগুলো কিছুদিনের মধ্যে নেতিয়ে যায়। তো মুড়ি যাতে নেতিয়ে না যায় তার জন্য একটা টিপস রয়েছে। তোমরা মুড়ির মধ্যে যে জিনিসটা রাখতে পারো সেটা হচ্ছে বিস্কিটস মুড়ির মধ্যে রেখে দিলে মুড়ির ময়েশ্চারটা বিস্কুট টেনে নেবে, আর মুড়িগুলো মুচমুচে হয়ে যাবে। এই টিপসটা করে দেখো, তোমাদের মুড়িও একদম মচমচে থাকবে অনেক দিন পর্যন্ত। এইভাবে যদি তোমরা মুড়ি রেখে দাও, তোমাদের মুড়ি একদম মচমচে থাকবে, মুড়ি কিন্তু নেতিয়ে যাবে না। এবার চলে যাব চিনি অনেক সময় বর্ষার দিনে গলে যায়, লবণও গলে যায়। তো এই জলে ভাবটা যাতে না থাকে তার জন্য চিনির মধ্যে যে জিনিসটা দেবে, একটা কাপড়ের পুঁটলি নিয়ে নেবে, একটা কাপড় টুকরো করে এর মধ্যে পেতে নেবে, নিয়ে এর মধ্যে যে জিনিসটা দেবে সেটা হচ্ছে আমাদের ঘরে থাকা উপাদানই চাল। কয়েক দানা চাল এর মধ্যে নিয়ে নেবে, নিয়ে একটা পুঁটুলি করে নেবে। পুঁটুলি করে নিয়ে এই পুঁটুলিটাকে বেঁধে দিতে হবে, যাতে চিনির সঙ্গে বা লবণের সঙ্গে মিশে না যায়, বেঁধে দিতে হবে। তারপর এটা রেখে দেবো আমরা চিনির কৌটোর মধ্যে। বর্ষার দিনে চিনির কৌটার মধ্যেও রেখে দিতে পারো, এটা কিন্তু তোমরা চাইলে লবণের কৌটার মধ্যেও রেখে দিতে পারো। সেম জিনিসটা তোমরা লবণের মধ্যেও অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমাদের চিনি লবণ কখনো ঘামবে না, নষ্ট হবেও না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে একটা লাইক করে দিও। আর আজকে এখানেই শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।